ননাসের বাসায় গিয়ে কি তৈরি করলাম তাই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো শুরু করা যাক। প্রথমে আমি নান রুটি তৈরি করার জন্য আমি ময়দা আর ইস্ট দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি হালকা গরম কুসুম পানি দিয়ে। তো এই যে অনেকখানি ফুলে উঠেছে কিন্তু। এই তো চিকেন তান্দুরি হবে কিন্তু। তো চিকেন তান্দুরি আমার ননাসে মেরিনেট করে রেখে দিয়েছিল। তো আমি জাস্ট এসে শুধু ডোটা তৈরি করে নিয়েছি রান্নাটির জন্য। তো এবার আমরা মেয়োনেজ বা সস বানিয়ে নিব গ্রিল খাওয়ার জন্য। তো এই তো প্রথমে আমি কিন্তু 2টি ডিম নিয়েছি, হাফ বয়েল হালকা পুষ করে নিয়েছি গরম পানির মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, 2-3টা রসুনের কোয়া, আর দিয়েছি সরিষা বাটা, আর দিয়েছি তেল পরিমাণ মতো। তো অল্প অল্প তেল দিব আর ব্লেন্ডার করে নেব কিন্তু। আর এই যে চিনি দিয়ে দিলাম 2-3 চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে আমরা ব্লেন্ডার ঘুরিয়ে নিলাম। এই যে তো ব্লেন্ডার কিছুক্ষণ ঘুরিয়ে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আবার এই যে সস দিয়ে দিলাম টেস্টটা বাড়ার জন্য। আর এই যে দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ নিলে কিন্তু টেস্টটা অনেক বাড়ে। এতে গুঁড়া দুধ দিয়ে সবকিছু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি কিন্তু। আর এই যে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কেমন এসেছে, খুবই সুন্দর, অনেক মজা হয়েছে কিন্তু এই মেয়োনেজটা। তো এই তো মেয়োনেজটা বানিয়ে নিয়েছি। এবার এই যে রানুটি তৈরি করে নিব। তো অনেকখানি ফুলে উঠেছে কিন্তু। এবার আমি ভালো করে ডোলে মতে নিচ্ছি। তো মতে আমি একটা ডো নিয়ে নিচ্ছি অল্প করে। এই যে এবার আমি রুটিটা বেলে নিব, বেশি ভারীও করব না বেশি পাতলাও করব না, এরকম করে রুটিটা বেলে নিব। তো আমি কিন্তু ফার্স্ট টাইম ইলেকট্রিক ওভেনে তৈরি করছি। তো একটা এই যে এরকম করে রুটি বেলে দিয়ে দিচ্ছি ট্রের মধ্যে, এবার ট্রেটা ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে এই ওভেনের টাইম কিন্তু 10 মিনিটের নিচে দেওয়া যায় না। তো আমরা প্রথমে 10 মিনিটের জন্য দিব, যখন দেখবো যে হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমরা নামিয়ে নেব। তো এই তো আমাদের নান রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা নামিয়ে নিচ্ছি। অনেকের ওভেনে কম বেশি টাইম লাগতে পারে, তো আপনারা দেখে নামিয়ে নেবেন। তো এই তো প্রথমে কিন্তু আমরা গুঁড়ো রান্নাটি বানিয়ে ফেলেছিলাম, তারপরে ভাবলাম যে না, রান্নার একটু লম্বা হয়, তাই জন্য আমরা একটু লম্বা করে বেলে নিলাম। তো এই যে একসাথে কিন্তু 2টা দিয়ে দিলাম ভিতরে। আর এই যে এগুলি বানিয়ে নিয়েছিলাম। এই রান্নাটির মধ্যে কিন্তু আমরা বাটার মাখিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর রান্নাটি খুবই সফট আর নরম হয়েছিল। এই যে দেখেন ভিতরে কত ফুলকো ফুলকো হয়েছে। তো এবার আমরা চলে এসেছি চিকেন তান্দুরি বানানোর জন্য। তো চিকেন তান্দুরিগুলো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এই যে রেকের মধ্যে, যে ওভেনে যে র্যাকটা থাকে এই যে এই র্যাকের মধ্যে দিয়ে দিলাম। তো আমরা সাজিয়ে একে একে দিয়ে দিব চিকেন তান্দুরির জন্য। তো চিকেন তান্দুরি প্রায় 20 মিনিটের মতো লাগে চিকেন তান্দুরি হতে। তো অনেক ওভেনে অনেক সময় লাগতে পারে। তো এই যে আমরা কিন্তু 180 ডিগ্রি 200 ডিগ্রি দিয়েছিলাম, সরি। তো এ পর্যায়ে দেখি হইতে আমরা উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাঝখানে মাঝখানে দিয়েছি, আর অল্প অল্প কিন্তু তেল ব্রাশ করেও দিয়েছিলাম। তো এই তো এ পর্যায়ে কিন্তু চিকেন তান্দুরিগুলি হয়ে গিয়েছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি এক এক করে। আর এই চিকেন তান্দুরিগুলি দেখে এখনই আমার খেতে ইচ্ছে করতেছিল, খুবই মজা হয়েছিল। আর রান রুটিটাও খুবই মজা হয়েছিল। সসটা যে বানিয়েছি আমরা মেয়োনেজটা, ওইটাও অনেক মজা হয়েছিল। এই তো আমরা কিন্তু পরবর্তী আবারও বেজে নিয়েছি, যে সবগুলি হয়ে গিয়েছে কিন্তু ওভেনে বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার খাবার পালা কিন্তু চলে আসছে। আমি একটা ভুল করে ফেলেছি, সেটা খাবারের ভিডিও ক্লিপ নিতেই ভুলে গিয়েছি। এই তো চিকেন তান্দুরিগুলি কিন্তু রেডি হয়ে গিয়েছে। যাই হোক, আমি একটা পিক নিয়েছিলাম প্লেটে, তো এই যে প্লেটের পিকটা দিয়ে দিয়েছি কিন্তু। আর দেখেন রান্নাগুলি কত সুন্দর হয়েছে, তাই না? আল্লাহ হাফেজ বন্ধুরা।